एक तारीख अम्मा जान हजरत आयशा सिद्दीका रदियल्लाहु ताआला आन्हार घरे तशरीफ रखलें। तो अम्मा जान हजरत आयशा सिद्दीका रदियल्लाहु ताआला आन्हार घरे अल्लाह रसूल तशरीफ रखलें। गभीर रात हो गेल, अल्लाह रसूल घर थेके बेरिये पड़लें। ओ भाईरा आमार बाबाजीरा, गभीर रात যখন হয়ে গেল, अल्लाह रसूल अम्मा जान हजरत आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला आन्हार घर থেকে বেরিয়ে পড়লেন। अम्मा जान हजरत आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला आन्हा हुजूरे যখন ঘুমটা अम्मा जान हजरत आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला आन्हार ঘুমটা যখন ভেঙে গেল, अम्मा जान आयशा খুঁজতে লাগলেন রাতের অন্ধকারে আল্লাহ রাসূল কোথায় গেলেন। अम्मा जान हजरत आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला आन्हा गभीर राते খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে আল্লাহ রাসূলকে কোথাও পেলেন না। अम्मा जान हजरत आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला आन्हा अम्मा जान हजरत फातिमा के संगे करे निलेन। अम्मा जान हजरत फातिमा ज़हरा रादियाल्लाहु ताआला आन्हा के संगे करे निये दुजोने हाथड़े 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 चलेছেন मस्जिदे नबवी शरीफे गিয়ে পৌঁছালেন। अम्मा जान हजरत आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला आन्हा लक्ष्य करे বলছেন, ओ अल्लाह रसूलेर साहाबारा, ओ अल्लाह रसूलेर साहाबारा, बाबारा अल्लाह रसूल के कि मदीना शरीफ मस्जिदे नबवी शरीफे आसते देखेছো बाबा? अल्लाह रसूलेर साहाबा बोलेन, अम्मा जान আজকে তো আল্লাহ রসুল আপনার ঘরে থাকবার পালা। বলে হ্যাঁ, আল্লাহ রসুল তো আমার ঘরেতে ছিলেন। গভীর রাত যখন হয়ে গেল, আমি আয়েশা আমার ঘুমটা ভেঙে গেল। আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম আল্লাহ রসুলকে খুঁজে পেলাম না। ও ভাইরা আমার বাবাজিরা, মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রাসূল কোথায় গেলেন? রাতের অন্ধকারে আল্লাহ রাসূলকে একা পেয়ে হয়তো মদিনার কুফারে কুরাইশদের দলেরা আমার রাসূলকে কষ্ট দিচ্ছে, এই না মনে করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই খবরটা শুনিয়ে দিলেন, আল্লাহ রাসূলের সাহাবারা চিন্তিত হয়ে গেলেন। মদিনার অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, আল্লাহ রাসূলকে কোথাও পেলেন না। ও ভাইরা আমার বাবাজিরা, হযরতে ওমর ফারুক লম্বা একটা তরবারি টেনে বাহির করলেন। লম্বা একটা তরবারি টেনে বাহির করে বলছে, ও মদিনার কুফারে কুরাইশদের দলেরা, আমি ওমর ফারুক জানিয়ে দিলাম যে লম্বা তরবারি দেখতে পাচ্ছ, আমার রাসূলকে একদিন দুদিন যখন হয়ে গেল, 3 দিন হয়ে যায়, আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না। আমি ওমর ফারুক জানিয়ে দিলাম এই যে লম্বা তরবারিটা দেখতে পাচ্ছ, এই তরবারির আঘাতে তোমাদের গর্দানখানা দুটুকরা করে দেব, জুদা করে দেব। হযরতে ওমর ফারুক লম্বা তরবারিটা নিয়ে মদিনার অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, কোথাও পেলেন না। হযরতে ওমর ফারুক ওই লম্বা তরবারিটা নিয়ে মদিনার মরুভূমি পার করে মরুভূমি পার করে মরুভূমি পার করে জবলে সালাত পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালেন। পাহাড়ের কাছে গিয়ে লক্ষ্য করে দেখছেন আর ওই জবলে সালাত পাহাড়ের নিচে, ওই জবলে সালাত পাহাড়ের নিচে কিছু উট দুম্বা ছাগলগুলো চড়ে চড়ে বেড়ায়। হযরতে ওমর ফারুক লক্ষ্য করে দেখছেন, খুঁজে 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 খুঁজে
খুঁজে খুঁজে খুঁজে খুঁজে ওই রাখালদেরকে ডেকে বলছেন, ও রাখালে দলেরা, ও রাখালে দলেরা, তোমরা কি আল্লাহ রসুলকে এই রাস্তা ধরে যেতে দেখেছ? রাখালে দলেরা বলছে, জানি না, জানি না, তবে একজন মানুষ ওই জবলের সালাত পাহাড়ে গুহার ভিতরে সেজদায় পড়ে অঝার নয়নে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তবে গত 3 দিন হয়ে গেল, লক্ষ্য করে দেখা যায়, গত 3 দিন হয়ে গেল, লক্ষ্য করে দেখা যায় আমার এই ছাগল, দুম্বা, উট, বকরি গুলো এক টুকরো ঘাসের পাতায় তারা মুখ লাগায় না। সদা সর্বদা ওই জবলে সালাত পাহাড়ের দিকে লক্ষ্য করে অঝার নয়নে তাদের দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তবে ওই জবলে সালাত পাহাড়ের চূড়া থেকে, পাহাড়ের ঝর্ণা থেকে পানিগুলো ঝরে 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 আসে, পানিগুলো ঝরে ঝরে আসে। আমার এই উট, দুম্বা, ছাগলগুলো ওই পানিগুলো খেয়ে জীবন ধারণ করে। ও ভাইরা আমার, বাবাজিরা, হযরতে ওমর ফারুক এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে জবলে সালাত পাহাড়ের ওখান থেকে মদিনা শরীফে চলে আসলেন। মদিনা শরীফে এসে আহারে আল্লাহ রাসূলের সাহাবা হযরতে ওমর ফারুক, উসমান গনি, আলী হুজুরদের কাছে শুনিয়ে দিলেন। আম্মা জান হযরতে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শুনিয়ে দিলেন। ও ভাইরা আমার, বাবাজিরা, হযরতে ওমর ফারুক, উসমান গনি, আলী একসঙ্গে জবলে সালাত পাহাড়ের কাছে গিয়ে, ওই জবলে সালাত পাহাড়ের কাছে গিয়ে বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই জবলে সালাত পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলেন। পাহাড়ের উপরে উঠে খুঁজে 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 একটা গুহা দেখতে পেলেন। ওই গুহার ভিতরে হুজুর আমার নেমে পড়লেন। হুজুরকে খুঁজে পেলেন না, আবার একটু আগিয়ে যায়, আগিয়ে গিয়ে আবার লক্ষ্য করে দেখছেন একটা গুহা দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূলকে তল্লাশি করলেন, খুঁজে পেলেন না। হযরতে ওমর ফারুক, আবু বকর, উসমান গনি, আলী চলে গেলেন ওই জবলে সালাত পাহাড়ে চূড়ায় উঠে গেলেন। চূড়ায় উঠে দেখছেন ওই গুহার ভিতর থেকে গুনগুন 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 করে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। হযরতে ওমর ফারুক, উসমান গনি, আলী হুজুর আমার গুহার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে গত 3 দিন হয়ে গেল, আজকে গত 3 দিন হয়ে গেল কারোর সঙ্গে কিছু না বলে আপনি চলে এসেছেন। হুজুর আপনি বলুন বলুন, হুজুর আপনি বলুন বলুন, আপনাকে মদিনার জমিনে কেউ কি কষ্ট দিয়েছে, মনে ব্যথা দিয়েছে? আপনার জন্মভূমি মক্কা শরীফ ছেড়ে পাহাড় পর্বত নদী নালা ভেদ করে আপনি আমাদের কোলে এসে আশ্রয় নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন, কেউ আপনাকে মনে কষ্ট দিয়েছে, কেউ আপনাকে মনে ব্যথা দিয়েছে? ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল মাথা তুলছেন না। হযরতে ওমর ফারুক, আবু বকর, উসমান গনি, আলী আল্লাহ রাসূল যত কাঁদেন, আল্লাহ রাসূলের সাহাবারা তত কাঁদেন। আল্লাহ রাসূল আমার কাঁদতে লেগেছেন, কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের চোখের পানিটা ওই পাহাড়ের গায়ে পড়ছে, ওই পাহাড়ের গা দিয়ে ঝরে ঝরে চলে যায়। হযরতে ওমর ফারুক, উসমান গনি, আলী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন, আমাদের শরীরে জান থাকতে আমরা তাকে ছেড়ে দেব না। হুজুর আপনি বলুন বলুন, কে আপনাকে কষ্ট দিয়েছে? আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলছেন না। আল্লাহ রাসূল অজানায় কাঁদতে লাগলেন। ও ভাইরা আমার, বাবাজিরা, হযরতে ওমর ফারুক আস্তে আস্তে আগিয়ে গিয়ে দেখছেন আল্লাহ রাসূলের মোবারক ঠোঁট দুটি টুক 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 করে নড়ছে, কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলছে। হযরতে ওমর ফারুক বলছেন, আমি ভালো করে আগিয়ে গিয়ে শুনি আল্লাহ রাসূলের জবান দিয়ে একটাই আওয়াজ বাহির হচ্ছে, আয় রাব্বি আল্লাহ, আয় রাব্বি আল্লাহ, আমার গুনাহগার উম্মাতানিদের উপায় কি হবে? আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। ওই সময় হযরতে ওমর ফারুক বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন। আমি ওমর ফারুক আপনার হাতের উপরে হাতটা রেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। ওখান থেকে নিয়ে আমার আল্লাহ পাক আজও পর্যন্ত যতটুকু সওয়াব নেকি দিয়েছেন, সমস্ত সওয়াবগুলো আপনার গুনাহগার উম্মাতানিদের নাজাতের জন্য দান করে দিলাম। জোরে বলুন। ও ভাইরা আমার, বাবাজিরা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর আমার বলছেন, হুজুর আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে আবু বকরের শানে আপনি বলেছিলেন তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলটা নিয়ে যদি ডানি পাল্লার এক পাশে রাখা হয়, আর আপনার আবু বকরের এক রাতের আমল যদি ডানি পাল্লার আর এক পাশে রাখা হয়, তাহলে তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলের দিকটা হালকা হয়ে গিয়ে আপনার আবু বকরের এক রাতের আমলের দিকটা ভারী হয়ে যাবে। জোরে বলুন। তাহলে আবু বকর হুজুর আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়িতে ফিরে চলুন। আল্লাহ রাসূল মাথা তুলছেন না। ও ভাইরা আমার, বাবাজিরা, হযরতে ওমর ফারুক, আবু বকর, ওসমান গনি আলী লক্ষ্য করে বলছেন, লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমি ওসমান গনি আলী জানিয়ে দিলাম আমাদের জিন্দেগির যতটুকু সওয়াব, যতটুকু ইবাদত করেছি, সমস্ত সওয়াবগুলো আপনার গুনাহগার উম্মাতানিদের নাজাতের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বাবাজিরা, কোন নবীর মহব্বতে আপনারা এসেছেন, কোন নবীর মহব্বতে আপনারা বসেছেন? ও ভাইরা আমার, বাবাজিরা, হযরতে ওমর ফারুক, আবু বকর হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আম্মা জান হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে পৌঁছালেন। ও আল্লাহ রাসূলের সাহাবারা, ও আল্লাহ রাসূলের সাহাবারা, বাবারা আমাকে একটু আসতে দেন, আমাকে একটু আসতে দেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে পৌঁছালেন। আব্বা জান, আমি ফাতেমা এসেছি। ছোট বয়সে আমার মা খাদিজাকে হারিয়ে ফেলেছি, আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না। আব্বা জান, আপনি বাড়িতে ফিরে চলুন, বাড়িতে ফিরে চলুন। আল্লাহ রাসূল আমার মাথা তুলছেন না। আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহ দরবারে দোয়া চাইছেন, হে রব্বি আল্লাহ, আমার আব্বা জানের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন, আমার আব্বা জানের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন। আম্মা জান ফাতেমা বলছেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ আমাকে দুটি ছেলে দিয়েছেন, একজন হলো ইমামে হাসান, অপরজন হলো ইমামে হুসাইন। ইমামে হাসান ও হুসাইনকে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আপনার গুনাহগার উম্মাতানিদের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে ডেকে বলছেন, ও আমার মালাইকা জিবরাইল, ও আমার মালাইকা জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে এই খুশখবরিটা পৌঁছে দাও, আমার হাবিবের কাছে গিয়ে জানিয়ে দাও। ও ভাইরা আমার বাবাজিরাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পৌঁছালেন জবল সালাত পাহাড়ের কাছে। এসে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আপনার জন্য মদিনার মানুষেরা কেঁদে যারে যার হয়ে যায়। হুজুর আমার আল্লাহ খুশখবরি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনার দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ও ভাইরা আমার বাবাজিরাম, যে নবীর মহব্বতে আমি আপনি এসে বসেছি, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা। ও ভাইরা আমার বাবাজিরাম, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে যারা মহব্বত করেছিল, আল্লাহ রাসূলকে যারা ভালোবেসেছিল, আল্লাহ পাকের একজন কোরআনের হাফেজ। ও ভাইরা আমার বাবাজিরাম, আল্লাহ পাকের কোরআনের হাফেজ পেটের যন্ত্রণায় ছটফট ছটফট করে। আমার ভাইরা আমার বাবাজিরাম, আব্দুল খালিক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পেটের যন্ত্রণায় ছটফট ছটফট করছেন। হুজুর আমার থাকতে না পেরে মনে মনে আশা জাগলো, আল্লাহর ওলি দরবারে যাব। আব্দুল খালিক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গিয়ে কবরের পাশে বসে 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 আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করছেন। আব্দুল খালিক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফটা খুলে পড়তে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল খালিক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রেগে গিয়ে এত জোরে কবরের উপর একটা চড় মারলেন, কবরের উপর একটা আঘাত করে হুজুর আমার বাড়িতে চলে আসলেন। হুজুর আমার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের মাঝখানে দেখছেন আল্লাহর ওলি সেখানে দরওয়াজার কাছে এসে হাজির, ঘরের দরওয়াজার কাছে এসে হাজির। এসে ডেকে ডেকে বলছে, ও বাবা আব্দুল খালিক মিসরি, তুমি এমন কেন করলে বাবা? ও বাবা আব্দুল খালিক মিসরি, তুমি আমার শানে কিছু জানো বাবা? কেন আপনি আমাকে এমন করে মারলেন? এই দেখেন, চেয়ে দেখেন আমার পিঠেতে তোমার হাতের 5টা আঙুলের ছাপ বসে গেছে। আব্দুল খালিক মিসরি হুজুর আমার দুটো চোখ দিয়ে অজানায় পানি জারি হয়ে যায়। আল্লাহর ওলি আমার ঘরের দরওয়াজার কাছে এসে হাজির, ডেকে বলছে, বাবা আব্দুল খালিক মিসরি, ও বাবা আব্দুল খালিক মিসরি, তুমি এমন করে মারলে কেন বাবা? তুমি আমার শানে কি কিছু জানো বাবা? আব্দুল খালিক মিসরি বলছেন, হুজুর আমার মনে মনে নিয়াত হয়ে গেছে যে আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর ওলিরা কিছু করতে পারে না।
আল্লাহর ওলি বলছে বাবা, ও বাবা কোরআনের হাফেজ আব্দুল খালেক মিসরি, শোনো বাবা, তুমি যখন আমার কবরের পাশে চলে যাও, কবরের পাশে গিয়ে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফটা খুলে যখন পড়তে আরম্ভ করো, আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে তোমার মধুর জবানের কোরআন শরীফ তেলাওয়াতটা শুনি বাবা, তোমার তেলাওয়াতটা শুনতে বড় ভালো লাগে। আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন বাবা, ও বাবা আব্দুল খালেক মিসরি, তুমি যে আমার শানে খারাপ মন্তব্য নিয়েছো বাবা, তুমি কি আমার শানে কিছু জানো? আজকে তুমি আমার কবরের পাশে গিয়ে কবরের পাশে বসে বসে কবরের পাশে বসে বসে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করো। ওই কোরআন শরীফ তেলাওয়াতটা শুনতে আমার এত ভালো লাগে, আমি যদি কবরে শুয়ে শুয়ে তোমার জন্য যদি দোয়া করে দেই, তাহলে তুমি আমার মাজার ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাবে, আমার মাজার ছেড়ে দিয়ে তুমি বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে আমার কথা ভুলে যাবে। ও ভাইরা আমার বাবাজিরা, আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, হুজুর আমি অন্যায় করে ফেলেছি, হুজুর আমি অপরাধ করে ফেলেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর বেয়াদবি হয়ে গেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন। হুজুর আমি আপনার কাছে কথা দিলাম, আল্লাহ পাক যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবে, আমি প্রতিটা বছরে এবং প্রতি বছর আপনার মাজারের পাশে বসে বসে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করে আসব। আল্লাহর ওলি বলছেন বাবা, ও বাবা আব্দুল খালেক মিসরি, আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে যদি তোমার জন্য দোয়া করে দিই বাবা, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে, তুমি আমার কথা ভুলে যাবে, আমার মাজার থেকে বাড়ি চলে যাবে, আর আমার মাজারের কাছে আসবে না বাবা, তাহলে তোমার মধুর জবানে কোরআন শরীফ তেলাওয়াতটা আমি শুনতে পাবো না, এই জন্য দোয়া করিনি বাবা। আল্লাহর ওলি বলছেন, হাফেজ আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, ও ভাইরা আমার বাবাজিরা, হাফেজ আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, হুজুর আমি আপনার কাছে কথা দিলাম, কথা দিলাম, আল্লাহ পাক যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন, যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন, প্রতি বছর একটা করে খতম কোরআন শরীফ তেলাওয়াত আপনার মাজারের পাশে বসে 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 তেলাওয়াত করে শুনিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত করুন বাবা, আল্লাহর ওলিদের ইত্তেবা করুন, আল্লাহর ওলিদের অনুসরণ করুন। ও ভাইরা আমার বাবাজিরা, আল্লাহকে কারা রাজি করেছিল, আল্লাহকে কারা খুশি করেছিল, তাদের কথা একটু ভাবুন, তাদের কথা স্মরণ করুন। ও ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদ নববীতে বসে আছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলের চতুর্পাশে ঘিরে বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, বাবারা মসজিদে নববী শরীফে যে নামাজ হয়ে গেছে, মসজিদে নববী শরীফের সমস্ত মুসল্লিদের দিকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবারা বাবারা, নামাজের পরে তোমরা সবাই একটু বসে যেও। আল্লাহ রাসূলের হুকুম বলে কথা, সবাই নামাজের পরে কাতারে কাতারে বসে আছে। আল্লাহ রাসূল আমার লক্ষ্য করে বলছেন, আল্লাহ রাসূল আমার লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা
বাবারা বাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে যেতে হবে, যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের মোকাবেলা করতে হবে। ও ভাইরা আমার বাবাজিরা, সমস্ত সাহাবায়ে কেরামেরা মাথা হেঁট করে বসে আছেন, কেউ কিছু বলছেন না। আল্লাহ রাসূল আমার শত পিছন থেকে একটা জওয়ান যুবক ছেলেকে ডাকলেন, বাবা উঠে এসো, বাবা উঠে এসো। আল্লাহ রাসূল আমার লক্ষ্য করে বলছেন, বাবা ছেলে তোমার নামটা কি বাবা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার নাম হুযায়ফা। হুজুর বলছেন, বাবা তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে? ওই সময় বলছেন, হুজুর আমার আব্বা আম্মা বেঁচে আছে। ও ভাইরা আমার বাবাজিরা, ওই সময় লক্ষ্য করে বলছেন, বাবা ছেলে, বাবা হুযায়ফা, আমি রাসূলুল্লাহ বলছি তোমাকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নিতে হবে। হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। কিছু সময় পরে সমস্ত সাহাবায়ে কেরামেরা বসে আছেন। হুযায়ফা উঠে পড়লেন, বাড়িতে চলে যাবেন। আল্লাহ রাসূল ডেকে বলছেন, বাবা হুযায়ফা, ও বাবা হুযায়ফা, তুমি যে চলে যাবে, তবে যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে গিয়ে সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে হবে, এটা যেন ভুলে যেও না বাবা। বাবা হুযায়ফা, তুমি যে বাড়িতে চলে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে, তুমি যে যুদ্ধ করবে, তোমার আব্বা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসো বাবা। হুযায়ফা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা জননী, আমি যে যুদ্ধের ময়দানে চলে যাব, আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে সমস্ত মানুষেরা বসে আছে, তাদের ভিতর থেকে আল্লাহ রাসূল আমাকে নিযুক্ত করেছেন, আমি খুশি হয়ে গেছি। ও মা জননী, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, যুদ্ধ করতে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে হয়তো শহীদ হয়ে যাব, আর বাড়িতে এসে আমি মা মা বলে আর ডাকতে পারবো না। ও মা জননী, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। হুযায়ফার মা জননী বলেছিলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে হুযায়ফা, তুমি যে যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধ করবে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে মারা যাবে। বাবা হুযায়ফা, যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যে শহীদ হয়ে যাবে, আমি তোমার মা দোয়া করছি, বাবা হুযায়ফা রে, তুমি যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করতে করতে তুমি শহীদ হয়ে যাবে, আর বাড়িতে এসে আমাকে যেন মা বলে না ডাকতে পারো। হুযায়ফা লক্ষ্য করে বলছেন, আম্মা জান, আপনি এমন দোয়া করলেন। হুযায়ফার মা জননী বলছে, বাবা ছেলে, জীবনে হয়তো এমন কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তুমি যে আমার ছেলে যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করতে করতে তুমি শহীদ হয়ে মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমি বলছি আল্লাহ পাকের সম্মুখে যখন দাঁড় করাবে, আমি ওই সময় আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাই কথা বলতে পারবো যে আল্লাহ, জীবনে হয়তো ভালো কাজ আমি করতে পারিনি, তবে আমার ছেলেটাকে আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দান করে দিয়েছিলাম, শহীদ হয়ে মারা গেছে, শহীদানের মা হয়ে যেন আমি উঠতে পারি। ও ভাইরা আমার বাবাজিরা, হুযায়ফার মা জননী লক্ষ্য করে বলছেন, বাবা ছেলে, আমি এই জন্য এমন দোয়া করেছি বাবা। ও ভাইরা আমার বাবাজিরা,
হুযায়ফার আব্বার কাছে চলে গেল। আব্বার কাছে গিয়ে বলছেন, আব্বা জান, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, যুদ্ধ করব, শহীদ হয়ে যাব। আর হয়তো এসে আব্বা আব্বা বলে আর আমি ডাকতে পারবো না। আব্বা আপনি দোয়া করুন, দোয়া করুন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহ রাসূল আমাকে মসজিদে নববী শরীফে যত মানুষ ছিল তাদের ভিতর থেকে আমাকে নিযুক্ত করে দিয়েছে, আমাকে নিযুক্ত করে দিয়েছে। হুযায়ফার আব্বা বলছে, বাবা এতে আমি খুশি, যেহেতু আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে এত মানুষ ছিল তার ভিতর থেকে তোমাকে পছন্দ করে নিয়েছে, এতে আমি খুশি হয়ে গেছি। বাবা আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মরণ নসিব করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বাবাজিরা, হুযায়ফা মায়ের কাছ থেকে দোয়া নিলেন। কয়েকদিন পরে হুযায়ফার বিয়ে হবে। হুযায়ফা বিয়ে করতে চলে যাবে। যাওয়ার আগে মা জননীর কাছ থেকে দোয়া নিলেন, আব্বার কাছ থেকে দোয়া নিলেন। হুযায়ফা বিয়ে করতে চলে গেল। আল্লাহ রাসূল আমার, আল্লাহ রাসূলের সাহাবাকে লক্ষ্য করে বলছে, ও আমার সাহাবা চলে যাও বাবা, হুযায়ফার কাছে সংবাদটা পৌঁছে দিয়েছো। আল্লাহ রাসূল একটা চিঠি লিখছেন বাবা। চিঠিতে কি লেখা হলো? চিঠিতে আল্লাহ রাসূল লিখে দিলেন, ও বাবা হুযায়ফা, তুমি যেখানে আছো, যে অবস্থাতে আছো, এক্ষুনি আমার দরবারে চলে এসো। যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে। ও ভাইরা আমার, বাবাজিরা, হুযায়ফা বিয়ে করতে চলে গেছে বাবা। সবে বিয়ের মজলিসে বসেছেন, সবে মাত্র কবুল বলা শেষ হয়েছে, সবে মাত্র কবুল বলা শেষ হয়েছে। ভাই যখন বিয়ে হয় আপনারা দেখেছেন, ছেলেটার এক জায়গায় বসানো হয়, মেয়েটার আরেক জায়গায় বসানো হয়। এখনো কিন্তু ছেলেটা মেয়েটার মুখ দেখেনি, আর মেয়েটা ছেলেটার মুখও দেখেনি। সবে মাত্র কবুল বলা শেষ হলো। আল্লাহ রাসূলের সাহাবা ওই চিঠিটা সঙ্গে করে নিয়ে হেঁটে 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 হুযায়ফার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। হুযায়ফা বাড়িতে গিয়ে বলছে, ও বাবা হুযায়ফা, ও বাবা হুযায়ফা। হুযায়ফার ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কে বাবা তুমি, কোথা থেকে এসেছো বাবা? ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা বলছেন, ও মা জননী, আমি নবী দরবারের মানুষ, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন। হুযায়ফা কোথায় গেছে মা? ও ভাইরা আমার, বাবাজিরা, হুযায়ফা বিয়ের মজলিসে বসে আছেন। হুযায়ফার মা বলছে, বাবা আজকে হুযায়ফার তো বিয়ে হচ্ছে, হুযায়ফা বিয়ে করতে চলে গেছে। হুযায়ফার বিয়ে হচ্ছে, হুযায়ফা বিয়ে করতে চলে গেছে। ও ভাইরা আমার, বাবাজিরা, হুযায়ফা বিয়ে করতে চলে গেছে। ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছেন, আম্মা জান, হুযায়ফা কি এই রাস্তা ধরে বিয়ে করতে চলে গেছে? বলছে, বাবা হ্যাঁ, ওই রাস্তা ধরে হুযায়ফা বিয়ে করতে চলে গেছে। আমার ভাইরা আমার, বাবাজিরা, হুযায়ফা চলে গেল। বিয়ের মজলিসে বসে আছে। আল্লাহ রাসূলের সাহাবা ওই চিঠিটা সঙ্গে করে নিয়ে হাঁটতে 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 আল্লাহ রাসূলের সাহাবা ওই বিয়ের মজলিসে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখছেন সবে মাত্র কবুল বলা শেষ হয়েছে। এর মধ্যে আল্লাহ রাসূলের সাহাবা চিঠিটা নিয়ে হুযায়ফার হাতে ধরিয়ে দিলেন। হুযায়ফার হাতে চিঠিটা ধরিয়ে দেওয়া হলো। ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূলের যখন কোনো গুরুত্বপূর্ণ চিঠি হতো, আল্লাহ রাসূলের হাতে একটা আংটি ছিল। ওই আংটির একটা স্ট্রম মেরে দিতেন। আল্লাহ রাসূলের সাহাবারা যখন লক্ষ্য করে দেখতেন আল্লাহ রাসূলের হাতের আংটির ওই স্ট্রমটা রয়েছে,
সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবারা দ্রুত আল্লাহ রসুলের ডাকে সাড়া দিতেন। আল্লাহ রসুলের সাহাবা চিঠিটা যখন ধরিয়ে দিলেন, ওই চিঠিটা নিয়ে হুযায়ফা মুখে চুম্বন দিলেন, মাথায় রাখলেন। মজলিসে যত মানুষগুলো বসে আছে, যত মানুষগুলো বসে আছে বাবা, সমস্ত মানুষেরা তাকিয়ে রয়েছে। হুযায়ফা উঠে দাঁড়িয়ে পড়লেন। হুযায়ফা উঠে দাঁড়িয়ে পড়লেন। যত মানুষ বসে আছে সবাই দিকে লক্ষ্য করে বলছে, ভাই জানেরা আমি আসি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। হুযায়ফা দাঁড়িয়ে আছে। হুযায়ফা আস্তে আস্তে ঘোড়ার পিঠে ঘোড়ার কাছে চলে গেলেন। হুযায়ফা চিঠিটা সঙ্গে করে নিয়ে ঘোড়ার কাছে রওনা হয়ে গেলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। ঘরের ভিতর থেকে হুযায়ফার বিবি বলছেন, আমি এখন আমার স্বামীর মুখটা দেখিনি, আমার স্বামী এখনো আমার মুখটা দেখেনি। ও ভাইরা আমার, বাবাজিরা, হুযায়ফা ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে গেলেন। বিবি ঘরের ভিতর থেকে সংবাদ পাঠিয়ে দিচ্ছেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হুযায়ফা ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে দাঁড়িয়ে গেলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার স্বামী, আমি শুনেছি তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে, আল্লাহ রসুল তোমাকে ডেকেছে। না না, তবে আমি তোমাকে বাধা দেব না, বাধা দেব না। তুমি যে যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধ করবে, তুমি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাবে, তবে আমি যে তোমার বিবি, আমার একটা দাবি, একটাই আরজু, তামান্না। ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনার একটা আরজু, তামান্না, আপনি ওখানে একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। হুযায়ফার বিবি আস্তে 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 হুযায়ফার দিকে আগিয়ে যাচ্ছেন। হুযায়ফা লক্ষ্য করে বলছে, ও আমার প্রাণের বিবি রে, তুমি আমার কাছাকাছি এসো না, তুমি আমার কাছাকাছি এসো না। তুমি যদি আমার কাছাকাছি আসো, তাহলে তোমার প্রেমে আমি পাগল হয়ে যাব, আমি আল্লাহ রসুলের দরবারে যেতে পারবো না, আল্লাহ রসুলের দরবারে যেতে পারবো না। ও ভাইরা আমার, বাবাজিরা, হুযায়ফা দাঁড়িয়ে আছেন। হুযায়ফার বিবি কিছুটা দূরে চলে আসলেন, লক্ষ্য করে বলছেন, ও আমার প্রাণের বিবি, ওইখানে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি আমার কাছাকাছি এসো না, তুমি আমার কাছাকাছি এসো না। তুমি যদি আমার কাছাকাছি আসো, তাহলে তোমার প্রেমে আমি পাগল হয়ে যাব। আল্লাহ রসুল আমাকে ডেকেছে, আল্লাহ রসুলের ডাকে সাড়া আমি দিতে পারবো না। হুযায়ফার বিবি বলছেন, স্বামী, তবে আমার একটা আরজু, তামান্না, কাল কিয়ামতের ময়দানে মাহশারে কোটি 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 উম্মাত উম্মাতানিরা দাঁড়িয়ে যাবে, ওই সময় আপনিও দাঁড়িয়ে যাবেন, কিন্তু আপনি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে মারা যান, আমি আপনাকে চিনব কি করে? আপনার গায়ে যে জামাটা আছে, ওই জামাটা একটু খুলে দেন, আপনার বদনটা আমি একটু দেখে নেব। কাল কিয়ামতের ময়দানে মাহশারে কোটি 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 উম্মাত উম্মাতানিরা কাতারে 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 ভিড় করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওই সাফা আর মারওয়া দুটি পাহাড়, মক্কা মদিনার জমিনে আমার আল্লাহ দুটি পাহাড় দিয়েছেন। ওই সাফা আর মারওয়া দুটি পাহাড়কে আমি আল্লাহ মিজানে দাড়ি পাল্লা বানাবো, আর ওই মিজানে দাড়ি পাল্লাটা আমি আল্লাহ কারো হাতে দেব না। ওই মিজানে দাড়ি পাল্লাটা স্বয়ং আমি আল্লাহ আমার হাতে থাকবে।
ও ভাইরা আমার বাবাজিরা, সমস্ত নবীর উম্মাত উম্মাতানিরাও তো দাঁড়িয়ে যাবে। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে মাহশারে কোটি 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 উম্মাত উম্মাতানিরা সবাই তো কাতারে 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 দাঁড়িয়ে যাবে, তবে আপনার গুনাহগার উম্মাত উম্মাতানিদের আপনি চিনবেন কি করে? আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এই যে শত শত হাজার হাজার ঘোড়া দেখতে পাওয়া যায়, তাদের ভিতর থেকে একটা ঘোড়া যদি কপাল চিতে হয়, ওই ঘোড়াটাকে চিনতে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে বাবা? ও ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিনতে অসুবিধা হবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মাত উম্মাতানি জানা হবে কিয়ামতের ময়দানে মাহশারে, সাবুনা জামাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মাহশারে যখন সব কাতারে 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 দাঁড়িয়ে যাবে, তাদের কপাল থেকে একটা নূরের ঝলক, একটা নূরের জ্যোতি বাহির হবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে বেছে 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 আল্লাহ পাকের দয়ার জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বাবাজিরা, তাহলে হুযায়ফা ঘোড়ার পিঠে বসে আছে। হুযায়ফার বিবি বলছে, ও আমার স্বামীনি, তুমি যে যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, আপনার গায়ে যে জামাটা আছে ওই জামাটা একটু খুলে দেন। কিয়ামতের ময়দানে মাহশারে কোটি 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 উম্মাত উম্মাতানিরা তারাও দাঁড়িয়ে যাবে, তাদের ভিতর থেকে আপনাকে আমি যেন স্বামী বলে চিনে নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বাবাজিরা, হুযায়ফা লক্ষ্য করে বলছেন, বিবি অনেকটা দেরি হয়ে গেল, আল্লাহ রাসূল আমাকে ডেকেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে। হুযায়ফা ঘোড়ার পিঠে সাওয়ারি হয়ে গেলেন, বিবি দিকে লক্ষ্য করে বলছেন, বিবি তুমি আমার জন্য দোয়া করো, আমি যে যুদ্ধের ময়দানে চলে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে হয়তো শহীদ হয়ে যাব, আর এসে তোমাকে বিবি বলে আর ডাকতে পারবো না। হুযায়ফার বিবি লক্ষ্য করে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামীনি, তুমি যে যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, কাফেরদের তরবারির আঘাতে তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে দুটুকুনা হয়ে যাবে, তবে আমি আল্লাহ দরবারে দোয়া করি, দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহ পাক যেন তোমাকে শাহাদাতের মরণ নসিব করেন। বিবি একই দোয়া করলেন, বলছে, বিবি তুমি আমার জন্য এমন দোয়া করলে কেন? ওই সময় বিবি বলছেন, ও আমার স্বামীনি, ও আমার স্বামীনি, আমি যে যুদ্ধের ময়দানে চলে যাব, হুযায়ফার বিবি বলছে, ও আমার স্বামীনি, তুমি যে যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধ করবে, কাফেরদের তরবারির আঘাতে তোমার শরীরটা টুকরা টুকরা হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন আমি দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে পারবো, আয় রাব্বি আল্লাহ, জীবনে হয়তো আমি ভালো কাজ করতে পারিনি, তবে আমার স্বামীটা আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দান করে দিয়েছিলাম। আমার স্বামী হুযায়ফা আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, শাহাদাতের বিবি হয়ে
আমি যেন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের বিবি হয়ে যেন আমি উঠতে পারি। ও ভাইরা আমার, বাবাজিরা, হুযায়ফার বিবি দোয়া করলেন। আমার আপনার ঘরের বিবিরা দোয়া করে কি? সকালবেলা যখন কাজে চলে যান, কাজে যাওয়ার আগে বিবিরা বলে কি জানেন? আমাদের ঘরে অনেক বিবিরা আছে বাবা, দোয়া করে কি জানেন? যেভাবে যাচ্ছে ওইভাবে যেন গাড়ির তলায় পড়ে শেষ হয়ে যায়, আর যেন জ্বালানোর জন্য বাড়িতে না আসে। আর হুযায়ফার বিবি দোয়া করছে, আল্লাহ আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে যাচ্ছে, এই যুদ্ধের ময়দানে গিয়ে যেন শহীদ হয়ে যায়, শাহাদাতের মরণ যেন নসিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমি যেন শাহাদাতের বিবি হয়ে উঠতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওই আরশ হতে নেমেছে জান্নাতের বাসিনী, ওই আরশ হতে নেমেছে জান্নাতের বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি, সে যে মায়ামিনার নয়ন মনি আব্দুল্লাহর দোলারা, জান্নাতি বাগে সেরা ফুল ফুটলো মরুর বুকে। ওই আরশ হতে নেমেছে জান্নাতের বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো যাই হোক আমার ভাইরা, আমার বাবাজিরা, মুক্তাসার করব। আশেপাশে যারা আছেন সকলে মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসেন। সকলে একটু উঠে দাঁড়ান, বিশ্ব নবীর শানে একটু সালামের তওফা, সালামের নজরানা পেশ করব। ইয়া নবী